রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। এতে ফাঁকা হয়ে গেছে ক্যাম্পাস। পুষ্যকোটা নিয়ে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির রেশ ধরেই লাগাতার কর্মসূচির দ্বিতীয় দিন আজ ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টা থেকে কর্মবিরতির অংশ হিসাবে ক্যাম্পাসে অবস্থান করেন কর্মকর্তা কর্মচারীরা। পরে প্যারিস রোডে মানববন্ধন করেন। জাতির যে সর্বোচ্চ শিক্ষাঙ্গন, সেখানে সর্বোচ্চ ব্যক্তিদের যে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে তারই প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি এবং তাদের বিচার, যারা জড়িত, যে সমস্ত ছাত্ররা বা যারাই জড়িত হোক তাদেরকে বাছাই করে ভিডিও ফুটেজ দেখে তাদের উপযুক্ত শাস্তির জন্য মূলত আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। গত ২০ তারিখে আমাদের মাননীয় প্রভাইস চ্যান্সেলর প্রফেসর মাইনুদ্দিন স্যার এবং প্রক্টর স্যার এবং যে রাষ্ট্র নির্বাচন কমিশনারকে কতিপয় দুষ্কৃতকারী ছাত্ররা, কয়েকজন ছাত্র আমাদের এদেরকে শারীরিকভাবে হেনস্থা করেছে এবং লাঞ্ছিত করেছে এবং তারা আহত অবস্থায় মেডিকেলে ভর্তি আছে। পাশাপাশি আমাদের কয়েকজন কর্মকর্তাকে গুরুতর আহত করেছে। সে কর্মকর্তা একজনের স্পাইনাল কর্ডে আঘাত করা হয়েছে, তাকে বাইরে নিয়ে যেতে হবে। এই কারণে আমরা যে এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য এবং যে আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধার জন্য আমরা এই শাটডাউন কর্মসূচি চলমান আছে এবং এদের বিচার না হওয়া পর্যন্ত এই শাটডাউন কর্মসূচি চলবে। প্রশাসনিক ভবন সহ বিভিন্ন দপ্তরে তালা ঝুলছে। ক্যাম্পাসের বাসেও শিক্ষার্থীদের দেখা যায়নি। খাবার দোকানগুলোও ফাঁকা। সোমবার সকাল থেকেই ক্যাম্পাস ঘুরে এই চিত্র দেখা গেছে। বেলা বাড়লেও শিক্ষার্থীদের আনাগোনা বাড়েনি। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের কোনো প্রচারণাও চোখে পড়েনি। যারা শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছে তাদের বিরুদ্ধে এখনও উপযুক্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদের কাউকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এই অবস্থায় রাকসু নির্বাচন, আমি তো ছাত্র যেখানে ভোটার নাই এবং শিক্ষকরা কাজ করবে না বলে মনে হচ্ছে, যেটা আমি শুনছি, তাহলে কি এর যৌক্তিকতা কোথায়? এটা নির্বাচন অবশ্যই এটা খুবই কর্মচঞ্চল পরিবেশে, আনন্দ চিত্তে সবাই ভোট দিবে, এটাই সবাই আশা করে। কিন্তু সেই জিনিসটা তো এখানে দেখা যাচ্ছে না, সম্পূর্ণ ফাঁকা। আপনি ক্যাম্পাস দেখুন। কাজেই এই অবস্থায় রাষ্ট্র নির্বাচনের যৌক্তিকতা কতটুকু সেটা আমি দেখছি না আর কি। গত ২০ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন, প্রক্টর মহোদয় এবং নির্বাচন কমিশনার সহ আরও বেশ কিছু শিক্ষক কর্মকর্তা কর্মচারীর উপর বর্বরোচিত হামলা করেছে ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী। আমরা সেই হামলাকারীদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বিচার এর মাধ্যমে তাদের সাজা না দেওয়া হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো। আমরা কোনো প্রকার কার্যক্রমে অংশগ্রহণ করব না।